আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পার্শে মাছের তেল ঝাল রেসিপি। আর এটা আমি তৈরি করব সর্ষে বাটা ছাড়াই। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে বাটা ছাড়াই পার্শে মাছের তেল ঝাল রেসিপি। তো চলুন বন্ধুরা, সর্ষে বাটা ছাড়াই যে পার্শে মাছের এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই সুন্দর রেসিপিটা শিখতে হলে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এই যে বন্ধুরা, এখানে আমি 6টা মাঝারি সাইজের পার্শে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো আছে। আর এদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর যে কোনো মাছের ঝালের রেসিপি সেটা সর্ষের তেল দিয়ে করলে কিন্তু বন্ধুরা তবেই সেটা টেস্টি হয়। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখলাম। এই সময় আমি সবগুলো মাছ ধীরে ধীরে কড়াইতে দিয়ে দেব। আর এই মাছের রেসিপিটা বন্ধুরা এতটাই টেস্টি হয়েছিল যে কারণে আপনাদের সঙ্গে সেটা শেয়ার না করে আর পারলাম না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কোনো ভালো একটা রেসিপি তুলে ধরার জন্য। আর যে রেসিপিটা আপনাদের পছন্দ হলে খুব সহজেই আপনারা বাড়িতে সেটাকে বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখেছি। এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে দুপিঠ ভালো করে ভেজে নেব। আমার প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কী রকম লাগছে বা কতটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু আপনাদের কমেন্ট দেখেই আমি জানতে পারছি। আর আমি খুবই খুশি আপনাদের কাছ থেকে এইরকম সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে। আপনারা আমার রান্নাগুলোকে পছন্দ করছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন। বেশ কয়েকদিন আগে প্রিয়াঙ্কা লাইফস্টাইল থেকে প্রিয়াঙ্কা বোনু আমাকে জানিয়েছিল যে আমার রান্নাগুলো তার খুবই পছন্দ হয় এবং বেশিরভাগই রান্না ও বাড়িতে করে তার পরিবারকেও খাইয়েছে। আর রান্নাগুলো তাদের বাড়ির সবারই খুব পছন্দ হয়েছে। আবার বেশ কিছুদিন আগে তনিমা ডেলি লাইফস্টাইল থেকে তনিমা দিদিভাই জানিয়েছিলেন যে দিদিভাই রান্নার সময় যখন জল ব্যবহার করেন আমার কথা মনে করেই নাকি এখন থেকে গরম জল ব্যবহার করেন। তো দিদিভাই, আমি কিন্তু ভীষণই খুশি যে আমাকে একটু হলেও ফলো করার জন্য। আর এখানে দেখতেই পেলেন বন্ধুরা, আমি কিন্তু একটা ছোটো মিক্সি জারের মধ্যে 1.5 চামচ নিয়ে নিয়েছিলাম পোস্ত আর 1.5 চামচ নিয়েছিলাম চালমগজ। তাতে দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা পাকা কয়েকটা লঙ্কা। আর সেটাকে আমি শুকনো অবস্থায় কিন্তু একবার ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পাকা টমেটো। এটাকে ছোট ছোট টুকরো করে আমি এখন মিক্সি জারে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 থেকে 1.5 চা চামচ জল। এখন এটাকে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, মিক্সি জারে ঢাকাটা আটকে আমি এখন এটাকে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু যতটা সম্ভব একেবারে মিহি পেস্ট করতে হবে। আর ওদিকে কিন্তু আমার গ্যাস ওভেনে মাছটাকে ভাজা বসানো আছে। এতক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেই মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার আমি মাছগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম। এখন মাছগুলোকে একটু সাইডে নিয়ে আমি মাঝখানটা বেশ একটু জায়গা করে নিয়েছি। এবার ওই ফাঁকা জায়গাটার মধ্যে আমি দিয়ে দিলাম একটা চেরা শুকনো লঙ্কা আর দিয়েছি 1/2 চা চামচ মতো সর্ষে। যেহেতু আমি রান্নাটায় সর্ষে বাটার ব্যবহার করব না, আর সেই কারণেই আমি কিন্তু ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। আর এই সর্ষে ফোড়ন দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা এটা বোঝাই যাবে না যে সর্ষে বাটা ছাড়াই এটা রান্না করা হয়েছে। এবার সর্ষে ও শুকনো লঙ্কা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে জল। আর এখানে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জলের ব্যবহার করবেন। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে সেট করে নিলাম। আর এখানে কিন্তু আমি ঘরের কাঁচা জল বা ঠান্ডা জলই ব্যবহার করেছি, তাই এটাকে এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। আর জলটা এদিকে এখন ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে এরপর আমি যে মশলাটাকে পেস্ট করেছি সেটাকে দিয়ে দেবো। আর মশলাটা খুবই গাঢ় হয় সামান্য পরিমাণে জল মিশিয়ে মিক্সি জারে মশলাটাকে আমি একটু পাতলা করে নিলাম।
এখন আমি এই মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমরা তো সবসময় মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে যদি কোনো দিন কেউ না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একদিন পোস্ত আর চার মগজ বাটা দিয়ে মাছের ঝাল রান্না করে খেয়ে দেখবেন। আর ফোড়নে কিন্তু সর্ষে ফোড়ন দেবেন। আর এটা এতটাই টেস্টি হবে খেতে যে যাকে খাওয়াবেন সে কিন্তু রান্নার রেসিপিটা জানতে চাইবে। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। মাছে যেহেতু লবণ হলুদ মাখানো ছিল তাই লবণ আর হলুদটা কিন্তু খুব সাবধানেই দিতে হবে। হলুদ দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। আর একটা সুন্দর কালার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যদি আরও ঝালের পরিমাণটা বাড়াতে চান তাহলে কিন্তু এখানে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর বাটা মশলাটা দেওয়ার পর এটাকে কিন্তু আরও 5-7 মিনিট ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু লবণটা চেক করে নিলেই রেডি আমাদের পার্শে মাছের তেল ঝাল রেসিপি। শুধুমাত্র নামানোর আগে 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল ঘুরিয়েই নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে পার্শে মাছের তেল ঝাল রেসিপি। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা যদি একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর আমাকে এতটা ভালোবাসার জন্য আপনাদের জন্যও রইল কিন্তু অনেক অনেক ভালোবাসা। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই কিন্তু আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।